আমরা যাচ্ছি এ পর্যায়ে ৩০০ ফিটের কাঞ্চন ব্রিজ এলাকায়। সহকর্মী রেদওয়ান আমাদের জন্য অপেক্ষা করছেন সেখানে। রেদওয়ান, সাফা কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার যেই চিত্র, তিনি অনেকের সাথেই কথা বলেছেন। অনেক তরুণরা এমনও আছেন আজ পর্যন্ত তারেক রহমানকে দেখেননি, কিন্তু তারা এসছেন একবারের জন্য দেখতে। আপনি যে এলাকায় আছেন, প্রচুর কর্মী সমর্থক এবং নেতাকর্মীরা সেখানে আছেন, কথা বলেছেন নিশ্চয়ই। কি বলছেন তারা? কারণ বাংলাদেশের আকাশ সীমায় কিন্তু পৌঁছে গেছে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি। বৃষ্টি, একেবারে শেষ সময়ের অপেক্ষাটুকু নেতাকর্মীদের। এখন পর্যন্ত যেটি উপস্থিতি দেখতে পাচ্ছি নেতাকর্মীদের এই ৩০০ ফিট সড়কে, সেটি কিন্তু ব্যাপক। লোকে লোকারণ্য, বেলা যত বাড়ছে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু এরই মধ্যে ৩০০ ফিটের যে মূল মঞ্চ, সেই মঞ্চে যাওয়ার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে আছে। এবং পাশাপাশি যারা রাতভর এই সড়কটিতে অবস্থান করছিলেন তারাও কিন্তু বলছিলেন আমাদের যে এই যে অপেক্ষা, এই শীতের মধ্যেও এইরকম বৈরী আবহাওয়া, তার মধ্যেও তাদের যে ত্যাগ তিতিক্ষা করে তারা যেই ক্ষণটির জন্য অপেক্ষা করছেন, নিশ্চয়ই আর অল্প কিছুক্ষণের অপেক্ষা সেই ক্ষণের। এবং কিছুক্ষণের মধ্যেই যেমনটি জানেন যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন। ইতিমধ্যেই বলছিলেন যে বাংলাদেশ সীমানায় তার বহনকারী যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সীমানায় পৌঁছে গেছে। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। এবং সেই খবরটি যখন এই নেতাকর্মীদের মাঝে এসে পৌঁছেছে, তারা কিন্তু একরকম উচ্ছ্বসিত। এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে তাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশা যে তাদের নেতা বিএনপির তারেক রহমান তিনি দেশে আসবেন এবং সেই অপেক্ষার প্রহরটি শেষ হবে, সেই অপেক্ষায় কিন্তু আসলে এইখানকার মানুষ বুক বেঁধে আছেন। এবং নিজ জন্মভূমি মাটির কাছে, মায়ের কাছে এই ফেরা নিশ্চয়ই আনন্দের। এই আনন্দ ঘন মুহূর্তটুকুকে স্মরণীয় করে রাখতেই কিন্তু তাদের এই উপস্থিতি। এবং ইতিমধ্যে আমরা গতকালকে থেকে যেটি দেখছিলাম যে এই ৩০০ ফিট সড়ক কিংবা কাঞ্চন ব্রিজের আশেপাশে যারা অবস্থান নিয়েছিলেন, সকাল হতেই কিন্তু তারা সেই সমাবেশে যাওয়ার প্রস্তুতি যেমন গ্রহণ করেছেন, পাশাপাশি ঢাকার আশপাশের জেলা যেমন নারায়ণগঞ্জ, তারপর সোনারগাঁ এবং বিভিন্ন জেলা থেকে যারা ঢাকার আশপাশের জেলায় রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই সমাবেশ স্থলে যোগ দিতে দলে দলে মিছিল নিয়ে তারা কিন্তু সমাবেশ স্থলের দিকে যাচ্ছেন। বলা যায় যে সকালের থেকে কিন্তু এখন অনেকটাই জমজমাট এবং এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীকে কিন্তু কাজ করতে দেখা গেছে। এবং এই জনস্রোত কিন্তু তারা বলছেন যে গণতন্ত্রের পথকে সুগম করতে, গণতন্ত্রের পথকে উত্তরণের জন্য এই তারেক রহমানের আগমনকে তারা স্মরণীয় হিসেবে করে রাখতে চান, যার কারণেই তাদের এই ঢাকার মুখী আসা। এবং তারা যেন নির্বিঘ্নে পুরো প্রোগ্রামটি যেন উপভোগ করতে পারেন এবং তাদের যে প্রিয় নেতৃত্ব তার কিছু কথা যেন তারা শুনে যেতে পারেন, সেই জন্য কিন্তু প্রত্যেকটি রাস্তার মনে মনে যে চত্বর আছে, এই মুহূর্তে যে স্বাধীনতা চত্বরে আমি দাঁড়িয়ে আছি, সেই চত্বরেও কিন্তু একটি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি দূর দূরান্ত থেকে যতগুলো বাস এরই মধ্যে এই সড়ক ধরে আসছে, সেই সড়কের পাশ থেকে কিন্তু দুই পাশ থেকে এতক্ষণ আমরা দেখছিলাম যে বাসগুলো থেকে নেতাকর্মীরা নামছেন এবং তারা কিন্তু একেবারে উচ্ছ্বাস প্রকাশ করছেন যে যেই মুহূর্তটির জন্য আসলে তারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, যেই নির্বাসন কাটিয়ে, যেই নানা রকম রাজনৈতিক প্রেক্ষাপটের চড়াই উতরাই পেরিয়ে আজকের এই মাহেন্দ্র ক্ষণটি তারা উপভোগ করতে চান, সেই সময়টুকু তারা নিজেদের করে নিতে চান। এবং এই যে নেতাকর্মীদের উপস্থিতি, সকাল থেকে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছিলাম, অনেকেই জানাচ্ছিলেন যে তারা জীবনে কখনো আসলে ভোট দিতে পারেননি, সেই সুযোগটি তাদের হয়নি গত কয়েক বছরের ফ্যাসিস্ট আমলে। এবং এইবার তারা প্রত্যাশা করছেন যে তারুণ্যর প্রথম ভোট যেন, নেতাকর্মীরা বলছেন তারুণ্যের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে হয় এবং সেই ধানের শীষের পক্ষেই তারা প্রতিনিধিত্ব করতেই মূলত ঢাকার এই ৩০০ ফিটের যে এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে মুখী তারা আসছেন। এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন একবার হলেও তারেক রহমানের সাথে তারেক রহমানের সাক্ষাৎ পাবেন তারা, এবং দূর থেকে হলেও তাকে একবার দেখে যেতে চান। এবং যখন থেকে এই ৩০০ ফিটে মানুষজন জড়ো হতে শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখন পর্যন্ত মঞ্চ অভিমুখে যাচ্ছেন। এই ছিল ৩০০ ফিট থেকে সবশেষ। ৩০০ ফিট এলাকার সবশেষ পরিস্থিতি আপনার মাধ্যমে দেখছিলাম।